নবী নাই পৃথিবীর জমিনে এই ভালো কথাগুলো বলার জন্য, ইসলামের কথাগুলো বলার জন্য, দ্বীনের কথাগুলো বলার জন্য, কালিমার কথাগুলো বলার জন্য আমার ভাই আপনাদের কাছে ওলি আল্লাহরা যাবেন, আলেম ওলামা যাবে, পীর মাশায়েখ যাবে, আল্লাহর ওলিরা দ্বীন ইসলাম প্রচার করতে যাইয়ান ওই ভারতবর্ষের ভিতরে আমার ভাইরা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কথা আমরা শুনছি কি শুনি নাই? আমাদের জানা আছে কি নাই? ওনার পীর হচ্ছে আমার ভাইরা ওনার পীর হচ্ছে ওসমান হারুনি। এই ওসমান হারুনি কত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। ওসমান হারুনি মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির আমার বাবা পীর ওস্তাদ। একদিন পথ চলতে চলতে অনেক দূরে যখন গেলেন, খাদেমকে ডাকতে বলে, খাদেম রে, ওই যে মসজিদের মিনারায় আজান শোনা যায়, নামাজের সময় হইছে, আমার জন্য একটু গরম পানি আইনা দেন। খাদেম যাইয়া অনেক দূরে যখন গেলেন, যা দেখেন হিন্দুরাম আমার বেরাম মুশরিকরাম আগুন জ্বালাইয়া আগুনের পূজা করে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওসমান হারুনির খাদেম ডাকটা কয়, তোমরা কারা গো, আমার একটু পানি দিবেন নি? কয়, পানি দিয়া তুমি কি করবা? কয়, আমার পীর সাহেব, আমার আল্লাহর ওলি ওযু করব, ওসমান হারুনি ওযু করব, একটু পানি দাও। ওই কাফের হিন্দুরা কয়, আমরা যে আগুনের পূজা করি, আগুনের পানি দিয়া আমরা যে আগুনের পূজা করি, এই পানি আগুন দিয়া তুমি তোমার ওলির কাছে নিবা, তোমার আল্লাহর ওলির কাছে নিবা। আল্লাহর ওলি এটা কি করবে? ওযু বানাইবে। ওযু বানায় কি করবে? নামাজ পড়বে। না না, এই আগুন দিব না, আমরা আগুনের পূজা করি, এই আগুন দিয়া গরম পানি কইরা তোমরা নামাজ পড়বা, এইটা আমরা দিব না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আগুন দিব না। এইবার খাদেম যাইয়া ওসমান হারুনিকে বললেন, আল্লাহর ওলিকে বললেন, মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আমার ভাইরা পীর, আমার ভাইরা পীর সাহেবকে বললেন, হুজুর আগুন তো দেয় না, তাহলে আমাকে ওখানে নিয়ে যাও, যেখানে আগুন আছে ওখানে আমার নিয়ে যাও। জোরে করতেন না সুবহানাল্লাহ। আমাকে নিয়ে যাও রে। ওসমান হারুনি আইসা দেখে আমার ভাইরা আগুনের পূজা করেন, মূর্তির পূজা করে, দেহ দানবের পূজা করেন। ডাক দিয়ে বলে, তোমরা আগুনের পূজা করো, এটা কেন করো? আমাদের বাপ দাদাই করছে। আগুন তোমাদেরকে কি করবে? হাসরের ময়দানে কবরের পরে তোমরা যখন মারা যাইবা, ওই সময় কি আগুন তোমাদেরকে উদ্ধার করবে? হ্যাঁ, আমাদেরকে উদ্ধার করবে। আজকে কত বছর ধরে আগুনের পূজা করো? আজকে বহু বছর পর্যন্ত আগুনের পূজা করি। তাহলে তোমরা আগুনের পূজা যদি করো গো, একটু আগুনের মধ্যে হাত দিয়া দেখো, আগুন তোমাদেরকে পুরায়নি। আগুনে হাত দিলে আগুন তোমাদেরকে ছাইরা দেয় না, পুরাইয়া দাও, একটু টেস্টিং করে দেখাও। জোরে কন্যা আল্লাহু আকবার। এইবার ওসমান হারুনি এই কথা যখন বললেন, লোকেরা কয়, না, এই জগতের মধ্যে আগুন কাউরে ছাড়ে না, কিন্তু মরার পরে আগুনাঙ্গ ফুরাইতো না। জোরে কইতেন না আল্লাহু আকবার। মাইনুদ্দিন চিশতির ওস্তাদ ওসমান হারুনি বললেন, দুনিয়াতে যে আগুন তোমাদেরকে ছাড় দেয় না, আগুনের পূজা করো, তোমাদেরকে ছাড় দেয় না, রেহাই করে না, মরার পরে এই আগুন তোমাদেরকে ছাইরা দিবে, আগুন পুড়বে না, এটা কেমনে তোমরা বিশ্বাস করো? কথা হলো, আপনি এই আগুনের ভিতরে হাত দিয়ে দেখাইতে পারবেন? কহে, আমি দেখাইবো। জোরে করতে তো আল্লাহু আকবার। আর জবান করে করো আল্লাহু আকবার। ওসমান হারুনি আমার বেড়া ছোট্ট একটা বাচ্চা পাশে দাঁড়িয়েছিলেন। ছোট্ট একটা বাচ্চারা মুহূর্তের মধ্যে লাফ দিয়া কোলের মধ্যে লইয়া দৌড় দিয়া আগুনের মধ্যে প্রবেশ করে ফেললেন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওসমান হারুনি আগুনের মধ্যে যখন প্রবেশ করলেন, রে এ আগুন দুনিয়ার কারো কথা যদি না শোনে, আগুন শোনে কার কথা? আরো জবান খোলেন, আগুন শুনে কার কথা? আগুন বানাইছেন কে? আরো জবান খোলেন, বানাইছে কে? আগুন দুনিয়ার মানুষের কথা যদি নাও শুনে রে,
শোনে রে আমার আল্লাহর কথা, জোরে কন্যা আল্লাহু আকবার। হিন্দুরা কয় হায় হায় এটা করলো কি, নিজে আগুনের মধ্যে গিয়া মরছে, মরুক অসুবিধা নাই, কিন্তু ছোট্ট বাচ্চারা কোলে কইরা লইয়া যে আগুনের মধ্যে ডুইকা গেছে সে মরে মরুক, কিন্তু ছোট্ট বাচ্চাটা জানি কি হইয়া যায়, কি উপায় হয়। জোরে কোন আল্লাহু আকবার। দূর থেকে আগুনের দিকে তাকাইয়া দেখে রে আগুনের ভিতরে থাইকাম উসমান হারুনি ছোট্ট বাচ্চার সঙ্গে আল্লাহর নামের জিকির করেন, আমার আল্লাহর নামের তাসবিহ পড়ে রে, আমার আল্লাহর সঙ্গে প্রেমের আলাপ করে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। কিছুক্ষণের মধ্যে ওসমান হারুনি আগুন থেকে বাইর হইল। লোকেরা দেখান আশ্চর্য হইয়া ডাক কয় ওসমান হারুনি গো, আজকে 100 বছর নয়, 200 বছর নয়, ভারতবর্ষের মধ্যে তাইকা কত শত বছর পর্যন্ত আগুনের পূজা করলাম, এ আগুন কোনোদিন আমাদের ঘর বাড়ি ঘর বাঁচায় না, এ আগুন কোনোদিন আমাদেরকে দুনিয়ার মধ্যে এক জায়গায় জ্বালাই দিলে কোনোদিন আমাদেরকে মাফ করে না। ওসমান হারুনি মুহূর্তের মধ্যে আগুনের ভিতরে থাকলেন, ঘন্টার পর ঘন্টা থাকলেন, আগুন আপনাকে স্পর্শ করলো না, আগুন আপনাকে কোনো ক্ষতি করলো না। বুঝতে পারছি গো আপনি যে আল্লাহর প্রতি ঈমান এনেছেন, যে আল্লাহর প্রতি বিশ্বাস করেছেন, ওই আল্লাহই ঠিক, ওই আল্লাহই সত্য। এই মুহূর্তে আমাদেরকে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মসজিদের ভিতরে, ওই জায়গার ভিতরে লক্ষাধিক হিন্দু ছিল। মুহূর্তের মধ্যে প্রত্যেকে কালিমা পয়রা মুসলমান হইয়া গেল। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আরো জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা ওলিদের পাওয়ার আছে কি নাই? আরো জবান খুলে বলেন আছে কি নাই? আমার ভাইরা এক আল্লাহর ওলি দরজার সামনে দাঁড়িয়ে আছে, ছোট্ট একটা বাচ্চা দৌড়াইয়া রাস্তা দিয়ে হাঁটতেছে, ডাক কয় রে যুবক, এরা বালক কোথায় যাও, কোথায় যাও? বালক ডাক কয় আল্লাহর ওলি গো, আমি যেই মনিবের কাজ করি, মনিবের প্রসব ব্যথার যন্ত্রণা শুরু হয়েছে, একটু আগুনের জন্য বাইর হয়েছি, আগুন আনতে যাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আগুন আনতে যাও? কয় হ। কোথায় তোমার মনিবের ঘর একটু দেখাও। মনিবের ঘরের কাছে যখন গেলেন, এমন সময় কাছাকাছি যখন গেলেন, হঠাৎ করে ছোট্ট বাচ্চার কান্নার শব্দ শোনা যায়। জোরে কোন আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা জন্মগ্রহণ করেছেন। আল্লাহর ওলি ডাকটা কয় এই তো তুমি যেই বাচ্চার জন্য আগুন আনতে যাচ্ছ, যে মনিবের জন্য আগুন আনতে গেছো, তোমার মনি তো প্রসব করেছে, সন্তান প্রসব করেছেন, ডেলিভারি হয়েছেন। ক আলহামদুলিল্লাহ। জোরে কইতেন না সুবহানাল্লাহ। কান্নার শব্দ শুই না আমি বুঝতে পারলাম ওলি আল্লাহদের কি পাওয়ার, কি কেরামতি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কয় এই বাচ্চার কান্না শুনে বুঝতে পারছি এটা কন্যা সন্তান, তোমার মনিব জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ, কান্নায় কন্যা সন্তানের শব্দ বোঝা যায়। এবার আল্লাহর ওলি দুইটা ভবিষ্যৎ করে এই বাচ্চাটার। কি দুইটা ভবিষ্যৎ একটু খেয়াল করে শুনি। আল্লাহর ওলি ডাকটা কয় হে গোলাম, হে বালক, তোমার যে মনিব কন্যা সন্তান প্রসব করেছে, এই কন্যা সন্তান পৃথিবীর জমিনে বসবাস করবে অনেক সম্মানের সাথে। এই কন্যা সন্তান এক সময় একটা মাকড়সার সঙ্গে আঘাত লাইগা তার মৃত্যু হবে। জোরে কোন আল্লাহু আকবার। 2 নম্বর ভবিষ্যৎ, এই মেয়েটা, এই কন্যাটা 100টা যুবকের সঙ্গে গুনার কাজ করবে। জোরে কোন নাউজুবিল্লাহ। 2টা ভবিষ্যৎ করছেন আল্লাহর ওলি। 2টা ভবিষ্যতের কথা হই না, 2 নম্বর ভবিষ্যতের কথা হই না। ওই গোলাম বালকটা ক্ষিপ্ত হয়ে গেলেন। 100টা গুনার কাজ করবে, 100টা এত বড় অপরাধের কাজ করবে, আমি আমার মনিবের বাচ্চা বাঁচায় রাখতাম না, তারা হত্যা করে ফেলবো। জোরে কন্যা আল্লাহু আকবার। হায়াতের মালিক কে? জবান খুলে বলেন হায়াতের মালিক কে? মৌতের মালিক কে?
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা কন্যা আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীর জালালাইনের মধ্যে ঘটনাটা বড় সুন্দর করে আসছেন। আল্লাহর ওলি যখন দেখেন ছোট বালকটা যাইয়া একটা দাঁড়ালো ছুরি লইয়া আমার বেড়া ওই মনিব যে সন্তানটা প্রসব করেছেন বুকের মধ্যে এত জোরে একটা আঘাত করলেন, কচি শরীর মাত্র জন্মগ্রহণ করছেন, এত জোরে চাকু দিয়া পার দিয়া পেটের নারী বুড়ি সব বাইর করে ফেলেছেন, সবগুলো বাইর করে ফেলেছেন। মা তো অজ্ঞান হইয়া পড়ে আছেন, ওই মহিলা তো অজ্ঞান হইয়া পড়ে আছে, হুঁশ নাই জ্ঞান নাই। হঠাৎ করে চোখ সন্তানের দিকে গেল, তাকে দেখে তার গোলাম, তার চাকর, তার বাড়ির কামলা পেটের মধ্যে সন্তানের চাকু দিয়ে আঘাত কইরা আমার সন্তানটাকে হত্যা করে ফেলতেছে। অজ্ঞান অবস্থায় প্রসব ব্যথার যন্ত্রণার অবস্থার মধ্যে ডাক ডাক হয়, ও গ্রামবাসীরা, ও লোকেরা কে কোথায় আছো রে? আমার বাড়ির গোলামে, আমার বাড়ির চাকরে আমার সন্তানকে হত্যা করে ফেলতেছে, তোমরা তারে ধরো, তোরা বিচার করো, তাকে বিচার করো। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বের হায়াতের মালিক কে? জবান খুলে বলেন মৌতের মালিক কে? আর জবান খুলে বলেন মৌতের মালিক কে? এবার কি করলেন? এই বাচ্চাটা, এই গোলামটা যখন এই আঘাতটা করলেন, গোলাম ধারণা করছে মারা যাইব, মইরা যাইব। আমার বেরান এইবার ঘর থেকে দৌড়ে বাইরে হয়ে গেলেন। আহা, মানুষ যদি আমার দইরা পালায়, আমি কাকে সাক্ষী হিসেবে দাঁড়া করাইবে? এই গুনার কাজ করবো বইলা, এই জন্য তারা হত্যা করেছি। এইটা প্রমাণের জন্য আল্লাহর ওলির কাছে দৌড়ে যায়, আল্লাহর ওলিরে খুঁজা পায় না। বাঁচার জন্য এই বালকটা হাঁটতে 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 হাঁটতেন, রাতের অন্ধকারে দৌড়াইতে দৌড়াইতে যাইতে যাইতে এত দূর প্রান্তরে যখন চলে গেলেন, অনেক দূরে যাইয়া বসবাস করলেন। মনে করেন এর হচ্ছে বাংলাদেশ। হাঁটতে হাঁটতে দৌড়াইতে দৌড়াইতে চলে গেলেন সৌদি আরব। এমন হয় কি হয় না? দেশের যেমন তেমন সন্তান হঠাৎ করে বিদেশের বাড়িতে গিয়েছেন। আমার ভাইয়েরা কয়েক বছরের মধ্যে কিংবা কয়েক মাসের মধ্যে লক্ষ লক্ষ টাকার মালিক হইয়া যায়। জোরে বলেন ঠিক কি না? এই ছোট বালকটা ভয়ে দৌড় পারতে পারতে অনেক দূর, বহু দূর চলে গেলেন। ওখানে যাইয়া আমার ভাইরা একজন মনিবের কাজ করতে শুরু করে দিলেন। 1 বছর, 2 বছর, 3 বছর, বিগত 10, 15, 20 বছর যখন হয়ে গেছে, অনেক সম্পদের মালিক হয়ে গেছে। জোরে কই দিন আল্লাহু আকবার। অনেক সম্পদের মালিক হইল। অনেক সম্পদের মালিক যখন হইল, মার কাছে চিঠি লেখছে, মা গো, আমি তোমার কলিজার টুকরা সন্তান, অনেক সম্পদের মালিক হইছি, অনেক দৌলতের মালিক হইছি, অনেক টাকা পয়সার মালিক হইছি গো মা। আমার জন্য রাজ্যের মধ্যে সবচাইতে সুন্দর একটা মেয়ে চাইয়া তোমার পুত্র বধূ তুমি পছন্দ করো। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। জোরে কইতেন না আল্লাহু আকবার। আমার জন্য একটা পছন্দ করো, তোমার পছন্দ মতন একটা তোমার পুত্রবধূ। মা যখন চিঠি পাইল, সন্তান অনেক টাকা পয়সার মালিক হইছে, মা বললেন, বাধা নেই, বিবাহ শাদীর পূর্বে কিছু বিল্ডিং কর, রাজ্যের মধ্যে কিছু দান সদ্গা কর, মানুষ তোরে বালা কইব, সম্পদের মালিক যে হইছু, কিছু কর। টাকা পাঠাই দিলেন, বড় বড় অট্টালিকা করলেন, 5 তলা 10 তলা বিল্ডিং করলেন। এইবার মা ডাক ডাক কয়, সন্তান, চিঠির মধ্যে লেখছে, সন্তান রে আয়, তুই আয় দেশে আয়। তুই দেশে আসলে তোরে চাইয়া, তোরে দেখাইয়া সুন্দরী নারী তোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করাই দিব। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এলাকার মানুষদেরকে নিয়া যুবকটা লেখছে, মা গো, এলাকার গণ্যমান্য মানুষদেরকে নিয়া তোমরা পছন্দ কইরা আমার জন্য একটা মেয়ে দেখো, আমি আইসা বিয়া করব। এলাকার মানুষ চাইয়া, মুরব্বীরা চাইয়া সুন্দরী সরসী একজন নারী নির্বাচিত করছেন। এত সুন্দর রূপসী একটা মেয়ে নির্বাচিত করেছে। এইবার চিঠি লেখছে, বাজান রে, তোর জন্য
একটা সুন্দর মেয়ে আমরা নির্বাচিত করেছি, আয় দেশে আয়, আসলে বিয়া পড়াই দি হুজুরে কন্যা। আল্লাহু আকবার। লম্বা ঘটনা আমার ভাইয়েরাম। ওই যুবকটা কি করলেন, দেশের বাড়িতে আসলেন। দেশের বাড়িতে আসলেন, এলাকার মধ্যে অনেক সুনাম, অনেক সম্মান, অনেক কথার। যুবকটা ওই মেয়ের সঙ্গে বিবাহ বন্ধন হইল। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে কই, বিবাহ বন্ধন যখন হইল, বাসর ঘরের মধ্যে গেল। বাসর ঘরের মধ্যে যাইয়ান আমার ভাইরা স্ত্রীর সৌন্দর্য দেখে বড় খুশি, আনন্দিত। হঠাৎ কইরা তার স্ত্রীর পেটের দিকে যখন চোখটা গেল, পেটের দিকে চোখটা যখন গেল, তাকে দেখে রে পেটের মধ্যে একটা লম্বা লম্বা ছুরির আঘাত দেখা যায়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। একটা লম্বা ছুরির আঘাত দেখা যায়, অপারেশনের চিহ্ন দেখা যায়। এবার স্বামীর কৌতূহল হলো, ডাক কয়, বিবি আমার, তোমার পেটের মধ্যে এত বড় একটা আঘাত দেখা যায়, এটা কিসের চিহ্ন? জোরে কইতে না সুবহানাল্লাহ। এটা কিসের চিহ্ন আমি জানতে চাই। সুন্দরী নারী স্ত্রী ডাক কয়, স্বামী আমার, আমি যখন জন্মগ্রহণ করেছি, এই পৃথিবীর জমিনে যখন আগমন হয়েছি, আমার মার একটা গোলাম ছিল, আমাদের একটা চাকর ছিল। একটা চাকর আমার পেটের মধ্যে আঘাত করেছে। ছোট্টবেলা ওই আঘাতের চিহ্ন পেটের মধ্যে এটা দেখা যায়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এটা আমার ওই আঘাত, আমার মার ছোট গোলাম বালক, আমাদের চাকর আমার পেটের মধ্যে আঘাত করেছে আমার হত্যা করার জন্য। কিন্তু আমি হত্যা হই নাই। আমার মা আমাকে কালা সুতা দিয়া, সুই দিয়া সেলাই করে আমার এইটা অপারেশন করাই দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমার মার গোলাম আমারে চাইছে হত্যা করতে, মারতে, কিন্তু আমারে মারতে পারে নাই। আমার বাঁচাইছে কে? জবান খুলে বলেন, বাঁচাইছে কে? যুবকের মনের মধ্যে কৌতূহল হলো, হায় হায় ঘটনা কি? জোরে কইতেন না আল্লাহু আকবার। আশ্চর্য বিষয়, হতভম্ব হইয়া যুবক কয়, আজ থেকে 20 বছর পূর্বে আমি তো ওই বাড়ির গোলাম ছিলাম, ওই বাড়ির চাকর ছিলাম। আমি তো তার বাড়ির মধ্যে থেকে কাম কাজ করতাম। হায় হায়, আমি তুই মনে মনে ভাবতেছেন, আমি তুই এই পেটের মধ্যে আঘাত করেছি। আল্লাহ আল্লাহ আমার জন্যই এই মেয়েকে রেখেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবকটাই তো আল্লাহর ওলির ভবিষ্যতের কথা মনে হইয়া গেছে। আল্লাহর ওলি 2টা ভবিষ্যৎ করেছেন। 1 নম্বর ভবিষ্যৎ, মাকড়সার সঙ্গে তার আঘাত লাগে মৃত্যু হবে। 2 নম্বর ভবিষ্যৎ আমার ভাইরা 100টা যুবকের সঙ্গে আমার ভাইরা গুনার কাজ করবেন। 100টা যুবকের সঙ্গে আমার ভাইরা গুনার কাজ করবে। ওই যুবকের কথা তো সেই কথা মনে হইয়া গেছে। এইবার যুবকটা ডাকটা বললেন, হ্যাঁ বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি রে তোমার বিষয়ে। আমি মনে মনে কয়, আমি তোমার পেটের মধ্যে আঘাত করেছি, আমি সেই গোলাম, আমি তোমার বাড়ির সেই চাকর। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। যখন এইবার তার স্বামী স্বীকার করছে উনি সেই ব্যক্তি ছিলেন, চাকর ছিলেন, গোলাম ছিলেন, এইবার তার বিবি কয়, তাহলে কেন তুমি আমার গলার পেটের মধ্যে আঘাত করছিলা? বলতে হবে। 22 মাসের মতন শক্ত করে যখন বলেছে রে, শক্ত করে যখন স্ত্রী স্বামীরে ধরছে, স্বামী তো এবার কইতে বাধ্য। এইবার স্বামী ডাক কয়, আমি এমন 2টা আল্লাহর ওলির ভবিষ্যৎ শুনেছি, ভবিষ্যৎ শুই না আমি আর ঠিক থাকতে পারি নাই। 100 যুবকের সঙ্গে গুনার কাজ করবা, এইটা সহ্য করতে না পাইরা তোমার হত্যা করতে আসছি, তোমার মারতে আসছি। তুমি বলো গো, তুমি কি গুনার কাজ করছো নি? জোরে কইতেন না আল্লাহু আকবার। আরো জবান খুলে কোন আল্লাহু আকবার। এইবার ওই মহিলা ডাক কন, স্বামী আমার, স্বামী গো, আমি আল্লাহর কাছে বড় খালেস তওবা করছি।
ইস্তেখারার আমল করছি, ইস্তেখারা আমল কইরাম আল্লাহর কাছ থেকে জানতে পারছি আপনি আমার স্বামী হইবেন, আল্লাহ আমারে গুনাহ মাফ করছে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ আমার মাফ করছে। এইবার ওই যুবকের কৌতূহল হলো, হায় হায় এখন কি করা যায়? এখন 2 নম্বর ভবিষ্যৎ, মাকড়সার সঙ্গে তার কিভাবে মৃত্যু হবে এটা দেখার দরকার আছে। এবার স্ত্রী ওসিয়ত করে, স্বামী আমার 2 নম্বর ওসিয়ত, মাকড়সার সঙ্গে আমার মৃত্যু হবে। ঠিক আছে, মাকড়সার সঙ্গে আবার মৃত্যু হয় কেমনে? মনের মধ্যে একটা অহমিকা আসলো, অহংকার আসলো, তাকাব্বুরি মাতাব্বুরি আসলো। এইবার ডাক্তার কো, স্বামী অনেক দ্বন্দ্ব, টাকা পয়সা আপনারা আছে, আমার একটা পাহাড়ের চূড়া একটা দালান বানিয়ে দেন, অট্টালিকা বানিয়ে দেন, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো, মাফ চাইবো, জিন্দেগিতে আর কোনোদিন বাহিরে যাইব না, আল্লাহর কুদরতি পায়ের সামনে সিজদা কইরাম আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহর কাছে ক্ষমা চাইয়া আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করব। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমার আল্লাহ ক্ষমা করে কি করে না? আওয়াজ দা বলেন, করে কি করে না? 100 মানুষ খুন কইরা আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আমার আল্লাহ মাফ করে দিছে। জোরে কোন আল্লাহু আকবার। নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে, আলামিন হুজুরের পক্ষ থেকে নারে তাকবীর। সকলে জবান করে বলি আলহামদুলিল্লাহ। প্রধান বক্তা বসে আলোচনা করা এটা আদবের খেলাফ। আমার ভাইরা, যে আমি আলোচনা করেছি, আলোচনা শেষ দিকে যেতে পারি নাই, আবার কোন এক সময় যদি আসি ইনশাল্লাহ আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সকলকে শোনার জন্য, আমল করার জন্য কবুল করে। আমরা বলি আমিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে আপনাদের সামনে প্রধান বক্তার আলোচনা আসছেন, হুজুর আলোচনা নিয়ে আসছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, বাংলার সকল মুসলমানদের হৃদয়ের স্পন্দন, সুন্নিয়াতের গৌরব, সারা বাংলার